পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আমাদের জীবনে প্রত্যেকটি মানুষেরই যে কোনো সময় কিন্তু প্রয়োজন হয় হঠাৎ করে। তো আপনি হঠাৎ করে কিন্তু বাজারের দোকান সবসময় কিন্তু খোলা থাকে না। তো আপনি এই পাসপোর্ট সাইজের ছবি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে কিভাবে তৈরি করবেন, যে কোনো একটি ফটো দিয়েই কিন্তু আপনি চাইলে এক ক্লিকেই তৈরি করতে পারবেন। সম্পূর্ণ প্রসেসটি কিন্তু দেখিয়ে দেব। আপনি কিন্তু যে কোনো দেশের পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এক ক্লিকেই তৈরি করতে পারবেন। সম্পূর্ণ প্রসেসটি কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেব। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটি করতে হবে, যে কোনো একটি ব্রাউজারকে আমাদেরকে ওপেন করতে হবে। তো আমি সর্বপ্রথম ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিব। তারপর এখানে সার্চ বার লিখতে হবে কাট আউট প্রো। তো আমি এখানে সার্চ বারে লিখে দেবো কাট আউট প্রো। কাট আউট প্রো লিখে সার্চ করার পর প্রথমেই দেখুন একটি ওয়েবসাইট চলে আসছে। তো এই ওয়েবসাইটের উপর একটি ক্লিক করতে হবে। তারপর এইখান থেকে উপরের দিকে রাইট সাইডে দেখতে পাচ্ছেন 3 লাইন, এই অপশনে একটি ক্লিক করবেন। তারপর এখানে উপর দিকে দেখুন লগ ইন এবং সাইন আপ। তো আমাদেরকে এইখান থেকে সাইন আপ করতে হবে। তো এই অপশনটিতে ক্লিক করব। তারপর এইখান থেকে আপনি আপনার জিমেল অথবা ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও কিন্তু এখান থেকে সাইন আপ করতে পারেন। তো আমি এখান থেকে জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করব। তো এখানে গুগল অপশন, ওই অপশনের উপরে ক্লিক করব। তারপর এইখান থেকে আপনাকে যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিতে হবে। তো আমি এইখান থেকে সিম্পলি একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে নেব। তো এইখান থেকে যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট চুজ করে আপনি দিয়ে নেবেন। তারপর এখান থেকে কনফার্ম এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর অল রাইট, এখানে কিন্তু আমাদের কাট আউট প্রো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এইখান থেকে আপনাকে নিচে স্ক্রল ডাউন করে চলে আসতে হবে। তারপর নিচে স্ক্রল ডাউন করে চলে আসার পর দেখতে পাবেন পাসপোর্ট ফটো মেকার, এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তো এই লেখাটির উপরে আমি একটি ক্লিক করে দিব। তারপর এখান থেকে আপনাকে যেই ছবিটি আপনি পাসপোর্ট সাইজ করতে চাচ্ছেন সেই ছবিটি এখান থেকে আপলোড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে চলে আসবে। এইখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত সেই ফটোটি সিলেক্ট করে উপরে দেখুন ডান অপশন, এই অপশনে ক্লিক করে আপনি আপলোড করে দিবেন। তো আমি এইখান থেকে দিচ্ছি। তো আমি এইখান থেকে আমার কাঙ্ক্ষিত যে ফটোটি আমি এইখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর উপরে দেখুন ডান অপশন, এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অলরাইট দেখুন এখানে কিন্তু চলে আসছে, অলরেডি কিন্তু আমাদের পাসপোর্ট সাইজ ফটো এখানে চলে আসছে। তো এইখান থেকে নিচে যে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, প্রথম যে অপশন, এই অপশনের উপর একটি টাচ করবেন। তারপর এখানে কিন্তু অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে যে কোনো বিভিন্ন দেশের কিন্তু এখানে পাসপোর্ট সাইজ ফটো এখানে দিয়ে আছে। তো এইখানে আমি বাংলাদেশ পাসপোর্ট সাইজ কিন্তু এখান থেকে সিলেক্ট করা, এখান থেকে কিন্তু আমি বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। তো এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, অথবা আপনি চাচ্ছেন যে পিসের ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার দেবেন, আপনি কী করবেন এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে মন মতো আপনি কালার দিয়ে নেবেন। তো অলরাইট আমি এখন মন মতো কালার দিয়ে নিলাম। এখন হচ্ছে ডান অপশনে আপনি ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করার পর নিচের দিকে দেখুন এখানে কিন্তু চলে আসবে। তারপর আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আপনি এখানে দেখুন এই অপশনে ক্লিক করবেন। তো আপনি ফাইল ফরম্যাট পিএনজি নিতে যাচ্ছেন অথবা জিপিজি নিতে যাচ্ছেন, কোনটা আপনি এখান থেকে সিলেক্ট করে ডাউনলোড করতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন, এই অপশনে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারেন। অথবা এখান থেকে কিন্তু আপনি চাইলে কালারের পর এখান থেকে কিন্তু আপনি যে কোনো শার্ট অথবা যে কোনো একটি সিলেক্ট করে আপনি এখান থেকে এডিট করে ফেলতে পারেন। তো আমি স্যাম্পলি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো এইখানে দেখুন এইভাবে করেও কিন্তু আপনি করতে পারেন। এখান থেকে যে কোনো একটি শার্ট আপনি সিলেক্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে, আপনার পাসপোর্ট সাইজের ছবি কমপ্লিট কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফটোটি ডাউনলোড হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।